হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। শ্রীমদ্ ভাগবত গীতার অধ্যায় 6 অভ্যাস যোগ বা ধ্যান যোগ, শ্লোক সংখ্যা 44। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। এখন আমরা আস্বাদন করছি অধ্যায় 6 অভ্যাস যোগ বা ধ্যান যোগ, শ্লোক সংখ্যা 44। পূর্ব অভ্যাসেন তেন এব হ্রিয়তে হি অবশ্য অপি সহ জিজ্ঞাসু অপি যোগস্য শব্দ ব্রহ্ম অতিবর্ততে। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নিচ্ছি। স তিনি, এব অবশ্যই, তেন সেই, পূর্বাভ্যাসেন পূর্বের অভ্যাস বশত, অবশ্য অবশ্যই, অপি যেন, হ্রিয়তে যোগের প্রতি আকৃষ্ট হন, যোগস্য যোগের স্বরূপ, জিজ্ঞাসু অপি হলেও, শব্দ ব্রহ্ম বেদের কর্মকাণ্ডকে অতিবর্ততে অতিক্রম করেন। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? তিনি অর্থাৎ সেই যোগভ্রষ্ট সাধক পরের জন্মে অবশ্যই সেই পূর্বজন্মের অভ্যাস বশত অবশ্যই যেন যোগের প্রতি আকৃষ্ট হন, যোগের স্বরূপ জিজ্ঞাসু হলেও তিনি বেদের কর্মকাণ্ডকে অতিক্রম করেন। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। যোগভ্রষ্ট ব্যক্তি পূর্বজন্মে পরমাত্মা, পরম ব্রহ্ম বা ভগবানকে পাবার জন্য অনেক চেষ্টা করেছিলেন। জপ, তপ, সাধন, ভজন, সাধুসঙ্গ, শাস্ত্রোধ্যয়ন, নিষ্কাম কর্ম আচরণ, ভগবানের নাম সংকীর্তন, তীর্থ পর্যটন ইত্যাদি। এই কাজগুলি তার মধ্যে একটি শুভ সংস্কার তৈরি করেছিল। কিন্তু সাধন ভজনের মাঝপথে কোনো কারণবশত তিনি যোগের পথ থেকে বিচলিত হয়েছিলেন, যোগভ্রষ্ট হয়েছিলেন। ফলে তিনি শুভ কর্মকারীদের বা পুণ্য কর্মকারীদের প্রাপ্য ঊর্ধ্বলোকে গতি লাভ করেছিলেন। তারা স্বর্গ, মহ, জন, তপ এবং সত্যলোকের যে স্তরগুলি থেকে পুণ্যাত্মাদের আবার মর্তলোকে ফিরে আসতে হয় সেই স্তর পর্যন্ত গমন করেন। তারপরে আবার তাদের পুনর্জন্ম নিতে হয় মর্তলোকে, বা ওই সকল লোকে না গিয়েও সরাসরি তারা কোনো ধনী ভক্তের গৃহে বা যোগীর গৃহে জন্মগ্রহণ করতে পারেন। এই জন্মে তারা পূর্বজন্মের কিছু ভোগবাসনা অবশিষ্ট থাকবার জন্য কিছুদিন বিষয় ভোগ করেন। তারপরে তারা পূর্বজীবনের অভ্যাস বশত আবার যোগের পথে আকৃষ্ট হন এবং অবশ্যই যোগের পথে চলতে শুরু করেন। এখানে অবশ্য বলতে বোঝায় পূর্বজন্মের শুভ সংস্কার বশত তিনি যোগের পথে ইচ্ছায় বা অনিচ্ছায় পা বাড়িয়ে দেন। কেমন দেখুন, নিজের গ্রামে বা অন্য কোথাও সাধুর আশ্রম দেখলে সেখানে একটু যেতে ইচ্ছে করে বা যায়, সাধুদের মুখ থেকে দুটো কথা শোনে, কখনো কারোর সঙ্গে বা নিজে থেকেই তীর্থ পর্যটনে বেরিয়ে পড়ে, ভোগের পথে বা সংসার জীবনের প্রতি অনাহা দেখা দেয়, তার মনে প্রশ্ন জিজ্ঞাসা আসতে শুরু করে, আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় যাব, আমার জীবনের লক্ষ্য কি, কেনই বা আমি অন্য জীবন না পেয়ে মনুষ্য জীবন পেলাম, জীবনে কত দুঃখ যন্ত্রণা, জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, রোগ, শোক, ক্ষুধা, তৃষ্ণা ভোগ করতে হয়,
এই সব কিছু থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, এই সব প্রশ্ন তার মনে জাগতে শুরু করে। তারপর একদিন সত্যি সত্যি সদ্গুরুর সন্ধান করে, যোগের পথ অবলম্বন করে এবং দৃঢ়ভাবে ভগবানকে পাবার জন্য যত্নশীল হয়। এই প্রকার সাধকের মনে যখন যোগের স্বরূপ বিষয়ে প্রশ্ন জাগে যে যোগ কি, কেমন করে যোগ অভ্যাস করতে হয়, যোগ অভ্যাস করতে গেলে কি কি নিয়ম পালন করতে হয়, কেমন করে ধ্যান জপ প্রাণায়াম অভ্যাস করতে হয়, কিভাবে সাধন ভজন করলে সমাধি লাভ করা যায়, কেমন করে ভগবানকে সাক্ষাৎ রূপে লাভ করা যায়, এই সব জিজ্ঞাসা যখন পূর্ব জন্মের সংস্কার বশে তার মনে জাগ্রত হয়, তখন তিনি শব্দ ব্রহ্মকে অতিক্রম করে যান। এখন প্রশ্ন, শব্দ ব্রহ্মকে অতিক্রম করা বলতে কি বোঝায়? শব্দ ব্রহ্ম বলতে বেদ শাস্ত্রকে বোঝায়। আবার শব্দ ব্রহ্ম বলতে প্রণব অর্থাৎ ওঙ্কারকে বোঝায়। ওঙ্কারের অর্থ কি, ওঙ্কার জপ করলে কি হয়, এসব জানাকে ব্রহ্ম জিজ্ঞাসা বলা হয়। গীতায় বহু জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি ওঙ্কার, আমি বেদের সার। এই যে বেদ শাস্ত্রের জ্ঞান অর্জন করা এবং প্রণবের অর্থ জানা, একেই বলা হয় শব্দ ব্রহ্মের জ্ঞান লাভ করা। শুধুমাত্র যোগের স্বরূপ জিজ্ঞাসু হলে শব্দ ব্রহ্ম বা বেদকে অতিক্রম করা যায়। একথার অর্থ হলো বেদে যে সকল সকাম কর্মকাণ্ডের উল্লেখ রয়েছে, যে সকল সকাম যাগযজ্ঞের উল্লেখ রয়েছে, যোগের স্বরূপ জিজ্ঞাসু সাধক বেদের কর্মকাণ্ডের সেই সকল পুণ্যফল সহজেই অতিক্রম করে যান। তিনি সকাম কর্মের দ্বারা প্রাপ্য স্বর্গলোককে অতিক্রম করে আরও ঊর্ধ্বলোকে আরোহণের যোগ্যতা লাভ করেন। এই শব্দব্রহ্মের দ্বারাই জানা যায় পরম ব্রহ্মকে। যোগী যখন সাধন ভজন তপস্যা করেন নিষ্ঠার সঙ্গে, প্রবল অনুরাগের সঙ্গে, তখন তিনি সাক্ষাৎ রূপে ভগবানকে দর্শন করেন, লাভ করেন। ব্রহ্ম বা পরমাত্মার সাক্ষাৎ দর্শন লাভ করেন, তাকে প্রাপ্ত হন। এইভাবে যার সাক্ষাৎ বা প্রত্যক্ষ দর্শন হয়, যাকে পাওয়ার প্রত্যক্ষ অনুভব হয় এবং যাকে পেলে জন্ম মৃত্যুকে তিনি অতিক্রম করে যান, তিনি হলেন পরম ব্রহ্ম। একং ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, ব্রহ্ম সর্বময় সর্বব্যাপী। এই হচ্ছে ব্রহ্মের স্বরূপ। শব্দ ব্রহ্মের সহায়তায় এবং তার সাধনের দ্বারাই চিত্ত শুদ্ধ হলে সেই পরম ব্রহ্মকে জানা যায়। তখন মানুষ জন্ম মৃত্যু জরা ব্যাধি সব অতিক্রম করে যান, মুক্তি মোক্ষ বা প্রেম ভক্তি লাভ করেন। দেখুন, রূপ এবং সনাতন গোস্বামী পাদ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী দুই ভাই হুসেন শাহের মন্ত্রী ছিলেন। বিষয় ভোগ করেছেন অনেক, তার মাঝেও গৃহে বসে নিয়মিত গীতা ভাগবত এবং অন্যান্য শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করতেন, সাধুসঙ্গ ভক্তসঙ্গ করতেন, তাদের সঙ্গে বসে শাস্ত্র আলোচনা করতেন। মহাপ্রভুর সঙ্গে মিলনের পর থেকে তাদের অন্তরে পরম বৈরাগ্য উদিত হয়। সব কিছু ছেড়ে মহাপ্রভুর চরণে শরণাগত হয়েছিলেন তারা। সনাতনের মনে প্রশ্ন জেগেছিল, কে আমি, কেন মোরে যারে তাপত্রয়, পুছিতে নাহি জানি কইছে হিত হয়। এগুলো হচ্ছে ব্রহ্ম জিজ্ঞাসা। সেই সনাতনজি বৃন্দাবনে বসে রাধা কৃষ্ণের গভীর ভজনে নিমগ্ন হন, বহু শাস্ত্রগ্রন্থ লেখেন,
ষড়গোস্বামীর দুই গোস্বামী রূপে রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী আত্মপ্রকাশ করেন। তারপর তারা ভগবানের শ্রীপাদপদ্মে পৌঁছে যান, প্রেম ভক্তি লাভ করেন, যা কিনা এই মনুষ্য জীবনের পরম সার্থকতা। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থের ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ বা ধ্যান যোগের 44 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। এখন আমি শ্লোকটি আরও একবার পড়ছি। তিনি অর্থাৎ সেই যোগভ্রষ্ট সাধক পরের জন্মে অবশ্যই পূর্বজন্মের অভ্যাসবশত অবশ হয়েই যেন যোগের প্রতি আকৃষ্ট হন। যোগের স্বরূপ জিজ্ঞাসা হলেও তিনি বেদের কর্মকাণ্ডকে অতিক্রম করেন। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পথিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞানমঞ্জরি ইতে তানি জপ নিত্যং নর নিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লাভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম, এ সমস্ত কর্মের ফল তোমার। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।